নুসাইবের মুখে চেহারা অনেকটা শাহিনের ছোট বোন সানিয়ার মতো। শাহিনকে কোনো উত্তর দিতে না দেখে দিলদার সাহেব আবারও প্রশ্ন করে, স্যার আপনি কি যাবেন হাসপাতালে? যেহেতু নিখোঁজ জিডিটা আমাদের থানা থেকেই করা হয়েছিল, তাহলে তদন্তের ভার তো আমাদের থানার আন্ডারেই পড়ে। দিলদার সাহেবের কথা শাহিনের ধ্যান ফিরে কিছুক্ষণ পরে নিজেকে সামলিয়ে নিয়ে গেলেন। আমাকে যেতে হবে। আপনি একটা কাজ করুন, নুসাইবার মা বাবাকে বিষয়টা জানানোর ব্যবস্থা করুন। আমি এক্ষুনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হব। শাহিন দিলদার সাহেবের সাথে কথা বলা শেষ করে বিছানা থেকে উঠে দাঁড়ায়, নিজের হাতটা চুলগুলোকে শক্ত করে ধরে। শাহিন নুসাইবার এই অবস্থার জন্য নিজেকে দায়ী করতে শুরু করে। তার বারবার মনে হচ্ছিল হয়তো আর একটু চেষ্টা করতে পারত। নিজের চুলগুলো ছেড়ে সে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াশরুম থেকে বেরিয়ে দ্রুত রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় বসার ঘরে চলতেছিল নুসাইবার খবর। এতক্ষণ নিউজ চ্যানেলগুলো মেয়েটির নাম জানতো না, সেখানে এখন নিউজ চ্যানেলের লোকেরা নুসাইবের নাম নিয়ে ধরে ধরে প্রচার করতেছিল। দর্শক, এইমাত্র তথ্য থেকে পাওয়া যাচ্ছে ভোর 4টায় কামরাঙ্গাচর থেকে পুলিশ যে অজ্ঞাত মেয়েটিকে উদ্ধার করেছে, সেই মেয়েটির নাম নুসাইবা ইসলাম। তার বয়স 15 বছর, নবম শ্রেণীর ছাত্রী। বিগত 8 দিন নুসাইবা স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়েছে। নুসাইবার মা বাবা মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি, কিন্তু কোনো খোঁজ মেলেনি। আজ 8 দিন পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় কামরাঙ্গাচর থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। ডাক্তারদের মতে নুসাইবার অবস্থা এখনো আশঙ্কাজনক। নুসাইবার এখনো অচেতন অবস্থায় রয়েছে। তবে এখনো জানা যায়নি নুসাইবার সাথে কে বা কারা এই অকর্ম করেছে। দেশে যে কোনো খবর জানতে আমাদের চ্যানেলে। বাকিটুকু বলার আগে ইলিয়াস সাহেব টিভিটি বন্ধ করে দেন। টিভিটি বন্ধ করে পাশে ফিরে দেখেন শাহিন একদম রেডি হয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতেছে। শাহিনকে দেখে ইসমাইল সাহেব একটু তার দিকে ঘাড় বেঁকিয়ে জিজ্ঞেস করে, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আব্বু ভাইয়া মনে হয় নুসাইবা কেসে তদন্ত করতে যাচ্ছে। এই মাত্রই তো খবর বলল যে নুসাইবা নিখোঁজের জন্য মতিঝিল থানায় ডায়েরি করেছিল। ভাইয়া তো তাই হাসপাতালে যাচ্ছে। জি মামা, হাসপাতালে যাচ্ছি। শাহিন ইলিয়াস সাহেব তার ঈশার কথা ছোট করে উত্তর দিয়ে সামনের দিকে পা বাড়ায়। ঢাকা মেডিকেলের সামনে সাধারণ জনগণ আর সাংবাদিক মিলে উভয়ের ভিড় জমেছে। কেউ কেউ জনমঞ্চ তৈরি করেছে, নুসাইবার বিচার চাচ্ছে। একদল মানুষ পুলিশের উচ্চ পড়া ভিড় থামাতে কঠোর হচ্ছে। নুসাইবার কেবিনের সামনে 2 জন পুলিশ পাহারা রয়েছে। হাসপাতালের লোক আর পুলিশ ছাড়া ভিতরে কাউকে প্রবেশের অনুমতি নেই। পুলিশ কমিশনার আশরাফ